হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। এখানে 500 ml দুধ গরম করতে দিয়ে দিয়েছি। দুধটা যখন একটু গরম হয়ে গেছে তখন আমি 2 টেবিল চামচ মতো ভিনিগার 2 টেবিল চামচ মতো জলের সাথে মিশিয়ে অল্প পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করছি। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখেছি। এবারে বাকি ভিনিগার জলটাও দিয়ে দিলাম। দেখুন, দুধটা আস্তে আস্তে কিন্তু ছানাতে পরিণত হচ্ছে। দুধটা কেটে গেছে পুরোপুরি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এইবার একটা ছাঁকনির ওপরে এটাকে ঢেলে রাখছি। আর ঠান্ডা জল দিয়ে দিলাম, তাহলে ভিনিগারের যে ফ্লেভারটা আছে সেটা চলে যাবে। ঠান্ডা জলে ছানাটা ধুয়ে নিলাম। জলটা ঝরিয়ে নেব। এইভাবে ছানা বানালে ছানার মধ্যে ভিনিগারের গন্ধ আর থাকবে না। এবার এটাকে সরিয়ে রাখছি। আমি এখানে বেশ কতগুলো পটল নিয়ে নিয়েছি, প্রায় 500 গ্রাম মতন হবে। পটলগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। পটলের খোসাগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। পুরো খোসা কাটবো না, কিছুটা কিছুটা খোসা রেখে দেব। পটলগুলো একেবারেই কচি। এইভাবে সমস্ত পটলের খোসাগুলোই আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। অসম্ভব টেস্টি একটা রেসিপি আজকে তৈরি করতে চলেছি। এবার পটলের গায়ে আমি ছুরি দিয়ে একটু খাঁচকাটা মতন করে দিচ্ছি। এতে পটলের ভেতরে গ্রেভির টেস্টটা খুব ভালো পরিমাণে ঢুকে যাবে। দেখুন, আমি আরেকটা পটলও কেটে দেখাচ্ছি আমি কীভাবে কাটছি। সাইড দিয়ে একটু অল্প অল্প করে কাট লাগিয়ে দিচ্ছি। মাথার কাছটাও একটুখানি কাট লাগিয়ে দেব। এইভাবে কাটবেন, তাহলে পটলের ভেতরে গ্রেভির স্বাদটা খুব ভালো করে ঢুকে যাবে। সমস্ত পটলগুলো একইভাবে আমি কেটে নিলাম। সমস্ত পটলগুলো কাটা হয়ে গেছে। এবার একটা পাত্রের ভেতর রেখে আমি 1/2 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম, 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম। দিয়ে পটলের গায়ে হলুদ আর লবণটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে সরিয়ে রাখছি। আমি একটা মশলা করে নেব। একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর 1 টেবিল চামচ মতো গোটা জিরে দিলাম, 1 টেবিল চামচ মতো গোটা ধনে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সাদা সর্ষে, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো লবণ। লবণ দিয়ে গ্রাইন্ড করবেন, তাহলে খুব ভালোভাবে গ্রাইন্ড হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে এটা গ্রাইন্ড হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণ কুচানো আদা, আর একটা টমেটোকে কুচি করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবারে এর ভেতরে দিয়ে দিচ্ছি 2খানা কাঁচা লঙ্কা, 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো এর ভেতরে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জল। আবারও গ্রাইন্ড করে নেব। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। সরিয়ে রাখলাম। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াই যখন বেশ গরম হয়ে গেছে তখন 1 টেবিল চামচ মতো সর্ষের তেল এর ভেতরে দিয়ে দিচ্ছি। এবার তেলটা যখন গরম হয়ে গেছে তখন ম্যারিনেট করা পটলগুলোকে আমি এর ভেতরে দিয়ে দেব। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অনবরত কিন্তু নাড়তে হবে। পটলগুলোকে একটু ভাজা ভাজা মতো করে নেব। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে, নাহলে কিন্তু পটলগুলো পোড়া লেগে যাবে। দেখুন, পটলগুলো আস্তে আস্তে কিন্তু একটা সুন্দর কালার এসে গেছে পটলগুলোর গায়ে। বোঝাই যাচ্ছে পটলগুলো বেশ ভাজা ভাজা মতো হয়ে গেছে। এবার এটাকে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। কড়াইয়ের তেলটা একেবারে কমে গেছিলো। আমি এই জন্যে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। 1/4 টেবিল চামচ মতো গোটা জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি এর ভেতরে গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর ছোটো এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবার লো ফ্লেমে একটু ভাজা ভাজা মতো করে নেবো। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছি যখন, তখন আমি গ্রাইন্ড করে রাখা মশলাটা এর ভেতরে দিয়ে দিচ্ছি। গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। এইভাবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে।
বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এবারে এটি ঢাকা দিয়ে মিনিট 3 লো ফ্লেমে রান্না করে নেব। 3 মিনিট বাদে দেখুন মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে। আরও ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখনও আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে আমার একান্ত রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখুন মশলাটা আস্তে আস্তে কিন্তু ভালো মতন করে কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল বেরোতেও শুরু করে দিয়েছে। এবার ভেজে রাখা পটলগুলো আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নেব। অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম টু লোতে রেখেছি। মিনিট খানেক ভালো করে পটলের সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জল, নাহলে পোড়া লেগে যেতে পারে। আরও একটুখানি জল দিয়ে দিলাম, আরও 2 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম। মোট 4 টেবিল চামচ মতো জল আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো টক দই। টক দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, নাহলে অফ করে দেবেন। বাটি ধুয়ে একটু জলও এর ভেতরে দিয়ে দিলাম। 1 টেবিল চামচ মতো চিনি দিলাম, চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। পছন্দ না হলে বাদ দিয়ে দেবেন। গ্যাসের ফ্লেমটা আবারও চালু করে দিয়েছি, আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে আরও মিনিট 5 মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেব। 5 মিনিট বাদে দেখুন, দেখেই মনে হচ্ছে আমার রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। দারুণ সুন্দর গন্ধও বেরোচ্ছে আর দেখতেও দারুণ সুন্দর হয়েছে। টেস্ট করে দেখলাম লবণটা একটু কম লাগছিল বলে 1/2 টেবিল চামচ মতো লবণ এর ভেতরে দিয়ে দিলাম, 2খানা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। আর যে ছানাটা বানিয়েছিলাম সেই ছানাটা অর্ধেক পরিমাণটা দিয়ে দিলাম, মানে 250 দুধের ছানা আমি দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে করে দিয়েছি। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করার জন্যে। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। অসম্ভব টেস্টি। আগে হয়তো এরকম ধরনের রেসিপি আপনারা কোনো দিনই খাননি। দেখুন একবার এই রেসিপিটা টেস্ট করার পর আপনাদের পটল আনলেই মনে হবে এইভাবে রান্না করে খাই। 1/2 টেবিল চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, খানিকটা ধনেপাতা কুচিও দিয়ে দিলাম। খুব সুন্দর একটা টেস্ট হবে। আর একটুখানি কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম, গন্ধটাও দারুণ সুন্দর বেরোচ্ছে। আবারও হালকা হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। লুচি, রুটি, পরোটা, ভাত, পোলাও যার সাথেই খান না কেন অসম্ভব টেস্টি। এবার ঢাকা দিয়ে মিনিট 2 লো ফ্লেমে রান্না করে নেব। 2 মিনিট বাদে দেখুন অসম্ভব টেস্টি রেসিপিটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে। দেখুন মশলার গা থেকে কীরকম তেল বেরোতে শুরু করে দিয়েছে, কতটা লোভনীয় হয়েছে। গ্যারেন্টি দিয়ে বলছি, একবার যদি বানিয়ে খান না বারে বারে কিন্তু এইভাবে আপনাদের বানিয়ে খেতে ইচ্ছা করবে। নিরামিষের দিনে আর কোনো চিন্তাই থাকবে না। আমি একটা সার্ভিং প্লেটে এটা সার্ভ করে দিচ্ছি। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, তারা দারুণ খুশি হয়ে যাবে, নিজেও খান, দেখবেন এতটা লোভনীয় হয়েছে না, বারে বারে আপনাদের বাড়িতে রিকোয়েস্ট আসবে এই রেসিপিটা বানানোর জন্যে। যাকে খাওয়াবেন সেই কিন্তু জিজ্ঞেস করবে যে এই রেসিপিটা কীভাবে বানিয়েছেন। দেখুন কতটা কালারফুল হয়েছে আর কতটা স্বাদিষ্ট হয়েছে। আবারও রিকোয়েস্ট করব, অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কীরকম লাগলো। আমি একটা পটল কেটে দেখাচ্ছি, কতটা নরম হয়ে গেছে পটলটা, একেবারে সুসিদ্ধ হয়ে গেছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার নেবেন।